গ্রাম বাংলার অতি পরিচিত ঝাল ঝুরি মাংসের তৈরি এই বিখ্যাত পিঠাটির নাম শমশের পিঠা বা কিমা পিঠা। আবার অনেকে এই পিঠাকে জামাই পিঠাও বলে থাকেন। আর জামাই আদরের জন্য শীতকাল অনেক ভালো একটা সময়, আর তাই আপনিও তৈরি করে নিতে পারেন এই মজার পিঠাটি। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি হাড় ছাড়া। তো আপনারা এখানে যে কোনো মাংস দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন। এর মধ্যে 2 টুকরা আলু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এটাকে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিতে হবে। মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে সামান্য একটু পানি আছে। এখন এই মাংসগুলোকে আমি একটু থেতলো করে নেব, শিলপাটার উপরে দিয়ে একটু পিষে নিতে হবে। এই যে আমার এটা পেশা হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এখন যে মাংসের যে ঝোলগুলো ছিল সেগুলোকেও আমি এর সাথে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা ঝাল মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু লাল লাল করে ভেজে উঠায় রেখে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এখন এই সব কিছুকে একটু এভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কয়েকটা এলাচ আমি থেতলো করে দিয়ে দিচ্ছি কিছু দারচিনি, আর দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা গুঁড়া, এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, সবকিছুকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে সে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি যেগুলোকে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাবাবের মশলা, এটা দোকানে কিনতে পাওয়া যায়, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাস্টের পর্যায়টাও খুব খেয়াল করে মিশাতে হবে। এটা অনেক বেশি শুকায় যাবে, পানিতে একদম থাকবে না, আরও একটু শুকনা শুকনা করে তারপরে নামিয়ে নিতে হবে। এতে করে পিঠাগুলো অনেক টেস্টি হবে। নামায় নেওয়ার আগ দিয়ে আমি এখানে আরও কিছুটা কাবাবের মশলা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। অন্য একটা হাঁড়িতে আমি 5 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। সব কিছুকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা দেওয়ার কারণে পিঠায় খুব সুন্দর একটা কালার আসবে। পানিটা ফুটে উঠলে এখানে 5 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। 5 কাপ পানির জন্য 5 কাপ চালের গুঁড়া দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
যখন ভালোভাবে এটা ফুটে উঠবে তখন এটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। যেমন এটা মেশানো হয়ে গেছে, এখন এটাকে আরও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এর উপর দিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। এতে করে এগুলো অনেক স্মুথ হবে। হালকা গরম থাকা অবস্থায় এগুলোকে মেখে নিতে হবে। এই যে আমার এটা মাখা হয়ে গেছে। এখন এখান থেকে এরকম করে অংশ নিতে হবে আর একটা রুটি বেলে নিতে হবে। আমি এখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি রুটি বেলার সুবিধার জন্য। এরকম একটা রুটি বেলা হয়ে গেলে এটাকে এরকম একটা ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে মাংসের পুর ভরে দিতে হবে। এগুলোকে যে কোনো ডিজাইনেই তৈরি করা যায়। এই যে একটা ডিজাইন হয়ে গেল। এরকম একটা ছাঁচ নিয়েছি আমি, ছাঁচের মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে দিয়েছি যাতে করে পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। আরও একটা ডিজাইন আমার তৈরি করা হয়ে গেল। এবার এই রুটিটাকে আমি সিঙ্গারার মতো ডিজাইন করব, এর জন্য মাঝখান থেকে কেটে নিচ্ছি আর এভাবে করে একটু ভাঁজ করে নিতে হবে। এরপর এর মাঝখানে পুরটা ভরে দিতে হবে আর মুখটাকে বন্ধ করে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারেন। এখন এগুলোকে হালকা গরম তেলে ভেজে নিতে হবে। আস্তে আস্তে পিঠাগুলোকে ভাজতে হবে। আর খেয়াল রাখবেন আপনার পিঠাগুলো যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে খামিরটা অনেক বেশি শক্ত হয়ে গেছে, তখন সেটাকে আরেকটু পানি দিয়ে তারপরে মুথে নিতে পারেন, এতে করে একটা পিঠাও কিন্তু ভাঙবে না। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার কিমা পিঠা।